ঐতিহ্যের বিচারে ফ্রান্স বরাবরই পৃথিবী সেরা। এই ঐতিহ্যকে কেন্দ্র করেই 2024 অলিম্পিক বর্ণিল করার প্রচেষ্টায় প্যারিস। শুরু হয়ে গেছে গেমসের কাউন্টডাউন। অলিম্পিক ফ্লেম আনতে গ্রিসে নোঙ্গর করেছে ফ্রান্সের জাহাজ, সেখানেও নিদারুণ ঐতিহ্যের ছোঁয়া। অলিম্পিক ফ্লেম আনতে বেলেম নামে গ্রিসে 128 বছরের পুরনো জাহাজ পাঠিয়েছে ফ্রান্স। অনেকের প্রশ্ন জাগতে পারে, শতবর্ষ পেরোনো সামুদ্রিক এই বাহনের কি এমন মাহাত্ম্য। 1896 সালে প্রথমবার যখন এথেন্সে আধুনিক অলিম্পিকের প্রথম আসর অনুষ্ঠিত হয়, সে বছরই জাহাজটি নির্মাণ করে ফরাসিরা। তাই কাকতালীয়ভাবে অলিম্পিকের সূচনালগ্ন থেকেই জড়িয়ে গেছে জাহাজটি। গেল 16 এপ্রিল এথেন্সে জ্বালানো হয় অলিম্পিক 2024-এর মশাল। 26 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গ্রিক কর্তৃপক্ষ এটি হস্তান্তর করবে প্যারিস কর্তৃপক্ষের কাছে। এর 2 দিন পর গ্রিসের রাজধানী এথেন্সের পাইরিয়াস পোর্ট থেকে সমুদ্রপথে অলিম্পিক ফ্লেম নিয়ে মার্শের উদ্দেশ্যে যাত্রা করবে বেলেম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা 16 জন তরুণ অলিম্পিকের মশাল নিয়ে এথেন্স এসেছি। এটা আমাদের জন্য বিশাল সম্মানের। একই সঙ্গে অলিম্পিকের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বড় একটা সুযোগ। এটা আমাদের বিশেষভাবে রোমাঞ্চিত করছে। এই জাহাজটিতে রয়েছে 3টি মাস্তুল। 1200 বর্গমিটারের বেশি এলাকা নিয়ে পাল উড়িয়ে জাহাজটি সমুদ্র পথে চলাচল করত শুধু বাতাসের সাহায্য নিয়ে, যা এই ডিজাইনের সবশেষ জাহাজগুলোর একটি। আমরা যখন জানতে পারলাম অলিম্পিয়া থেকে জাহাজে করে আমাদের মশালটি আনতে হবে, আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলাম এটা যে করে হোক করতে হবে। এরপর বেলেম নিয়ে চলে এলাম। এখন প্রতীক্ষা করছি এটা নিয়ে ফ্রান্সে ফেরা। শুরুতে পণ্য পরিবহনের জন্য কার্গো হিসেবে ব্যবহৃত হলেও জাহাজটিকে রূপান্তর করা হয় বিলাসবহুল ইয়টে। বেলেম ফ্রান্সে তৈরি হলেও বিভিন্ন সময় এর মালিকানা ছিল ভিন্ন ভিন্ন দেশের। তবে তা আবারও ফিরে পায় ফরাসিরা, যা এখন প্রদর্শিত হয় 19 শতকের ঐতিহ্যগত নিদর্শন হিসেবে। এস এম ইকবাল, সময় সংবাদ।